আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাগদাদ শহরের একজন বাদশাহ, বাগদাদ শহরের একজন প্রসিদ্ধ আলেম জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই। তিনি কি মহান মানুষ ছিলেন। তিনি যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তা দিয়ে চলাফেরা করতেন, সেই রাস্তার মধ্যে যদি কোনো অনাহারে মানুষ থাকতেন, গরিব মানুষ থাকতেন, কোনো ভিক্ষুক থাকতেন, তাদেরকে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই কিছু না কিছু দিয়ে যাইতেন। তো একদিন একদিন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এক রাস্তা দিয়ে চলাফেরা করতো। চলাফেরা করার সঙ্গে সঙ্গে দুইজন ফকির পাইল। সেই দুইজন ফকিরকে সে 1 দিরহাম করে দিয়ে যেতে লাগলো। তো এরকমভাবে 1 বছর চলে যায়। 1 বছর চলে যাওয়ার পর তারা দুইজন ফকির চিন্তা করে, এক ফকির, সেখান থেকে এক ফকিরে আল্লাহওয়ালা ছিল, সে নামাজও পড়তো, ভিক্ষাও করতো। তো আরেকজন ফকির ছিল, সে শুধু মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে চলতো। তো নামাজ কালাম কিচ্ছু তার মধ্যে ছিল না। তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই যখন দুইজন ফকিরকে 1 দিরহাম করে দিয়ে যাইতেন, তো একদিন 1 বছর পরে যে নামাজি ফকির, সে একদিন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে তো বললেন, তুমি মালিক হইতে পারলা না, তুমি ধনী হইতে পারলা না, কয় আমি কিভাবে করব? আপনি তো তাকে 1 দিরহাম দিতেন, আমাকে প্রতিদিন একটা করে পুরা মুরগি দিতেন। তো তোমাকে যে পুরা মুরগিটা দিতাম, তুমি সেটা দিয়ে কী করতা? কয় তার কাছে আমি প্রতিদিন বিক্রি করে দিতাম। কয় কত টাকা বিক্রি করতা? কয় 300 টাকা। নেই। তো আমাদের কর্তব্য হলো আমরা এই কাজই করি, আমাদের দিনের মধ্যে আমরা এই কাজগুলো করি। যারা যারা অভাব অনাটন আছে, গরিব দুঃখী আছে, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই না। তো আমাদের কাজ হলো গরিব ভাইদেরকে সহযোগিতা করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।